11 বছর পর এভারেস্ট শীর্ষে উঠল বাংলাদেশের পতাকা। বাংলাদেশ সময় সকাল 8:45 চট্টগ্রামের বাবর আলী পৃথিবীর সর্বোচ্চ চূড়া স্পর্শ করেন। পেশায় চিকিৎসক বাবর আলীর পরবর্তী লক্ষ্য পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট লোৎসে। আবহাওয়া অনুকূলে থাকলে আজ মধ্যরাতে মাউন্ট লোৎসের চূড়ায় আরোহণের যাত্রা করবেন বাবর আলী। লায়লা নওশিনের রিপোর্ট। বন্ধু মহলে পরিচিত, পেশায় চিকিৎসক আর নেশায় পাহাড়ি হিসেবে পর্বতারোহণ সহ সব রকম অ্যাডভেঞ্চারের জন্য দেশের অ্যাডভেঞ্চার স্পোর্টস জগতে সবার প্রিয় মুখ চট্টগ্রামের বাবর আলী। পর্বতারোহণ ও অ্যাডভেঞ্চারের নেশায় বহুবার ছেড়েছেন চাকরি। সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বিরোধী অভিযানের অংশ হিসেবে হেঁটে 64 জেলা ভ্রমণকারী এই তরুণ পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহণের লক্ষ্যে বাংলাদেশ থেকে নেপালের উদ্দেশ্যে রওনা হন 1 এপ্রিল। 10 এপ্রিল পৌঁছান এভারেস্ট বেস ক্যাম্পে। এরপর উচ্চতার সাথে খাপ খাওয়াতে ক্যাম্প 3 পর্যন্ত ঘুরে এসে চূড়ান্ত সামিটের জন্য প্রকৃতির অনুমোদনের জন্য বেস ক্যাম্পে অপেক্ষা। 1.5 মাস অপেক্ষার পর 14 মে সাড়া দেয় প্রকৃতি। এদিন মাঝরাতে বেস ক্যাম্প থেকে শুরু হয় বাবরের স্বপ্নের পথে যাত্রা। প্রথম দিনই সরাসরি উঠে আসেন ক্যাম্প 2-তে, যার উচ্চতা 21,300 ফুট। পরিকল্পনা অনুসারে সেখানে দুরাত কাটিয়ে 17 মে উঠে আসেন 24,500 ফুট উচ্চতার ক্যাম্প 3-তে, আর 18 মে আসেন ক্যাম্প 4-এ। 26,000 ফুট উচ্চতার এই ক্যাম্পের উপরের অংশকে বলা হয় ডেথ জোন। 18 মে মাঝরাতে আবারও শুরু হয় যাত্রা। 19 মে বাংলাদেশ সময় সকাল 8:45 29,031 ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের শীর্ষে বাবর আলী উড়িয়ে দেয় বাংলাদেশের পতাকা। তবে অভিযান এখানেই শেষ নয়। বাবরের লক্ষ্য শুধু এভারেস্ট নয়, সাথে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসেও। ক্যাম্প 4-এ নেমে রোববার মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা। সব অনুকূলে থাকলে সোমবার ভোরে পৌঁছে যাবেন লোৎসের চূড়ায়। সফল হলে প্রথম বাংলাদেশি হিসেবে বাবর আলী হবেন লোৎসে ও একই অভিযানে 2টি 8,000 মিটার উঁচু শৃঙ্গ আরোহণকারী। নেপালের স্নোই হরাইজন নামক প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে বাবরের সাথে ছিলেন তার দীর্ঘদিনের বন্ধু এবং পর্বতারোহণ গাইড বীর বাহাদুর তামাং। 2014 সালে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স প্রতিষ্ঠার পর থেকেই ক্লাব সতীর্থদের নিয়ে নেপাল এবং ভারতের বহু পর্বতে অভিযান করেছেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি সামিট করেছেন নেপালের আমাদাবলাম পর্বত। প্রকৃতির অপার বিস্ময় উপভোগের নেশায় পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে পৃথিবী দেখার স্বপ্ন সার্থক করেছেন এই তরুণ পর্বতারোহী। লায়লা নওশিন, চ্যানেল আই।